ছেলে মেয়েকে কোন স্কুলে ভর্তি করবেন, প্রাইভেট নাকি গভর্নমেন্ট? দুটোই দুরকম নিয়মে চলে। আর বর্তমানে যে গভর্নমেন্ট স্কুল বলতে আমাদের মাথায় সব থেকে বেশি যেটা কথা সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের টিচার নেই, আর নিয়ম শৃঙ্খলা অনেকটাই কম, পড়াশোনা ভালো করে হয় না। আর যদি খরচের দিক থেকে সত্যি বেশি আসে তাহলে কিন্তু প্রথমে প্রাইভেট স্কুল যদি হয় তাহলে প্রথমেই আসে একটা ডোনেশন, তারপরে মান্থলি একটা তো ফিস থাকেই, তার থেকে কিন্তু মাথায় আসে একটা, সেটা টিউশন ফিস, যেটা কিন্তু আপনাদের কমন আসে, যেটা প্রাইভেট অথবা গভর্নমেন্ট দুটো স্কুলে। আমি জাস্ট পড়াশোনার সিস্টেমটা বলবো এবং নিয়ম শৃঙ্খলা নিয়ে কয়েকটা কথাবার্তা বলবো। তার আগেই আমি কয়েকটা কথা বলি আপনাদের, যে অ্যাপ্রক্সিমেটলি 90,000 স্কুল আমাদের ভারতবর্ষে বিগত 10 ইয়ার্স মানে লাস্ট 10 ইয়ার্সে বন্ধ হয়ে গেছে। তা লাস্ট 10 ইয়ার্সে যখন বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু যে প্রাইভেট স্কুল যেগুলো আছে সেই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা ভালো করে জানি। আমাদের এখন যেখানে সেখানে কিন্তু প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে, আর কেজি স্কুলের কথা তো বাদই দিলাম। যারা যে সমস্ত কেজি স্কুল আছে আর যে সমস্ত স্কুলগুলো হচ্ছে প্রাইভেট স্কুল আছে, অনেক অনেক স্কুল আছে একদম পুরোপুরি একদম লোয়ার থেকে পুরোপুরি একদম এইচএস পর্যন্ত তো আছেই অনেক সংখ্যক, কিন্তু ক্লাস 8 পর্যন্ত আছে, ক্লাস 4 পর্যন্ত আছে, ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন প্রাইভেট স্কুল বিভিন্ন জায়গায় কিন্তু তৈরি হয়েছে। কিন্তু যতই যাই হোক না কেন, আপনারা একটু ভালো করে খেয়াল রাখেন যে বিগত, আমি তার আগে একটা কথা বলছি, যেটা হচ্ছে বিগত কয়েকটা বছর, মানে হচ্ছে আমি চাকরি পাওয়ার আগে, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার আগে, আমি 12টা ইংলিশ মিডিয়াম স্কুলে টিউশন পড়াতাম। 12টা অনেক হাইফাই ইংলিশ মিডিয়াম ছিল, যে সমস্ত স্কুলে হয়তো 4,000 5,000 প্লাস স্টুডেন্ট ছিল, সেসব স্কুলে আমি পড়িয়েছি। সিবিএসসি আইসিএসসি একদম পুরোপুরি, আমি ক্লাস 2 থেকে একদম পুরো 12 পর্যন্ত আমি পড়িয়েছি। ক্লাস 11 12 আমি ম্যাথের টিচার। যাই হোক, এখন আমি যে সমস্ত পার্থক্যগুলো আপনাদেরকে বুঝতে পেরেছি সেই সমস্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা নিজেরাই ডিসিশন করবেন যে আপনারা কোথায় ভর্তি করাবেন। টিউশন ফিস যদি ধরা হয়, আপনি আপনার স্টুডেন্টকে প্রাইভেটে ভর্তি করান বা গভর্নমেন্টে ভর্তি করান, টিউশন কিন্তু সবার আগে আপনার খুঁজতে হবে। কারণ টিউশন হচ্ছে, আপনার প্রাইভেট স্কুলে যদি ভর্তি করান তাও কিন্তু আপনার টিউশন টিচার রাখতে হবে, কিন্তু যদি আপনি গভর্নমেন্ট স্কুলে ভর্তি করান তাও কিন্তু আপনার টিউশন টিচার রাখতে হবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কোন জায়গাটায়, সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলে হচ্ছে আপনার কোনো ডোনেশন কিছু নেই। বছরের প্রথমে যদি আপনি হাই স্কুলে যান তাহলে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে সেখানে ভর্তি করানো হয়, আর যদি প্রাইমারি স্কুল হয়ে থাকে তাহলে তো পুরো জিরো চার্জ, কোনো চার্জ ওখানে নেই। কিন্তু যদি আপনি ওখানে কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করান তাহলে কিন্তু বছরের প্রথমে মিনিমাম ডোনেশন আমার যতটুকু যে ধারণা 10,000 থেকে স্টার্ট হয়ে থাকে, সেখান থেকে আরও 20 30 50 পর্যন্ত মানে যে আপনাদের ডোনেশন সেটা কিন্তু থেকে থাকে। এর থেকে আরও অনেক বেশি বেশি আছে, আপনারা যদি দিল্লি পাবলিক স্কুল থেকে শুরু করে, কিন্তু আমি সমস্ত ইংলিশ মিডিয়ামের মধ্যে নবোদয়কে কিন্তু আলাদা করে রাখছি। কারণ নবোদয় হচ্ছে কিন্তু সবার থেকে আলাদা, কারণ নবোদয় হচ্ছে এমন একটা স্কুল যেখানে আপনার কোনো চার্জ কিছু লাগবে না, কিন্তু ওখানে ভর্তি করাতে গেলে আপনার যে বাচ্চাকে অনেক যে মেধাবী হতে হবে, তারপরে কিন্তু ওখানে ভর্তি করাতে হবে। এইবারে আসি, টিউশন ফিতে চলে গেল ওই, আপনার মাস গেলে আপনার টিউশন রাখতে হবে। যদি আপনি আন্ডার ক্লাস 8-এর পরের থেকে আপনি হয়তো কোনো একটা টিচার, যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে হয়তো আপনি একটা টিচার বা দুটো টিচার বা 3 রাখতে পারেন, কিন্তু আপনার যখন যে 9 10 যখন হবে তখন আপনাকে কিন্তু স্পেশালিস্ট খুঁজতে হবে, সেটা আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক বা আপনার প্রাইভেট স্কুলে হোক। স্পেশাল মানে হচ্ছে ম্যাথের জন্য আলাদা, ফিজিক্সের জন্য আলাদা, কেমিস্ট্রির জন্য আলাদা, এইগুলো কিন্তু খুঁজতে হবে। কিন্তু আবার যদি আপনি আপনার গভর্নমেন্ট স্কুলে যদি আপনি দেন তাহলে কিন্তু এই সমস্ত টিচারগুলো আপনার সমাজে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ইংলিশ মিডিয়াম কিন্তু খুবই কম পাওয়া যায়। ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম যারা স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু স্কুলের যে টিচার যারা আছে তাদের কাছে কিন্তু পড়াশোনা করে। আর তার উপরে তো বিজনেসের কথা বাদই দিলাম আমি, ইংলিশ মিডিয়ামে যে খরচের মধ্যে বিজনেস, খাতার বিজনেস, খাতা কিন্তু আপনার ওখান থেকে নিতে হবে, এক্সারসাইজ, আরও তার সঙ্গে আরও বই টই সব কিছুই তোর মধ্যে আছে। আমি বাদই দিলাম, যদি এনসিইআরটি যদি আপনি কোনো স্কুলে ভর্তি করান তাহলে এনসিইআরটির ওখানে বইয়ের দাম কিন্তু অনেকটাই কম, কিন্তু খাতা আপনার ওখানে নিতে হবে। আর যদি আপনি কোনো আইসিএসসি স্কুলে যদি আপনি ভর্তি করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে সমস্ত প্রাইভেট কোম্পানি থেকে আপনাকে বুক নিতে হবে। কারণ আমি ক্লাস 9 10 যেভাবে পড়াই, 11 12 যা পড়াই, আমি এনসিইআরটি তো বই করি, তার সঙ্গে আরও আর ডি শর্মা থেকে বই, নানান ধরনের ম্যাথের বই আমি পাশে রেফারেন্স আমার রাখতে হয়, কারণ শুধু এনসিইআরটিতে কিন্তু কাজ হয় না।
আর যদি আপনি আইসিএসসিতে ভর্তি করে থাকেন তাহলে কিন্তু আপনার যে বই ওখান থেকে দেবে ওতে কাজ হয়ে যাবে। যেরকম ক্লাস 9-এ আপনি এমএল আগারওয়াল করেন, ক্লাস 10-এ এমএল আগারওয়াল করেন, তার আগে আর এস আগারওয়ালের বই করা হয়, এই সমস্তগুলো আমি মানে করাই, যাই হোক না কেন। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইবারে বলা হয় সব থেকে বেশি যে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে ওখানে ভর্তি করাচ্ছেন, আপনার ছেলে অথবা মেয়ে কাদের সঙ্গে আছে। আমরা হয়তো মনে করি যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট মানেই বা ইংলিশ মিডিয়াম মানেই হচ্ছে ওখানে সমস্ত স্টুডেন্ট সবাই ভালো পড়াশোনায় হয়, কিন্তু আদৌ ব্যাপারটা কতটা সত্যি? আমাদের গভর্নমেন্ট স্কুলে যারা আছেন ম্যাক্সিমাম সত্যি কথা বলতে সমাজের দরিদ্র ফ্যামিলির ছেলেপিলে ওখানে ভর্তি হয়ে থাকেন, কিন্তু প্রাইভেট স্কুলে যারা আছেন সমাজের মধ্যবিত্ত থেকে যারা রিচ ফ্যামিলি যারা আছেন তারা ওখানে স্টুডেন্টকে মানে ছেলে মেয়েকে পড়ান। এইটা যদি দেখতে হয় তাহলে আপনি সব জায়গায় ভালো খারাপ দুই ধরনের স্টুডেন্ট পাবেন। আপনি এমনও পাবেন যে সমস্ত প্রাইভেট স্কুলে স্টুডেন্টের নাম্বার বিলো 30%-এর মধ্যে আছে এবং 90% প্লাসও আছে। আপনি গভর্নমেন্ট স্কুলে আপনি ঠিক সেমই পাবেন, দুটোর মধ্যে বাচ্চা। কিন্তু হ্যাঁ, যদি আপনি ক্লিন দেখতে চান যে আমার স্কুল যেখানে পাঠানো হচ্ছে কোন স্কুল বেশি ক্লিন থাকে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে আপনার প্রাইভেট স্কুল। এইবারে যদি আপনি ভালো পড়াশোনা খুঁজতে চান, দুটোর মধ্যেই আছে, কিন্তু গভর্নমেন্ট হোক বা প্রাইভেট স্কুল হোক না কেন, দুই ধরনের স্কুলই আছে কিন্তু ভালো পড়াশোনা হয়। কেমন হয়? আপনি দেখবেন যে কোনো গভর্নমেন্ট স্কুলের এলাকায় একটা আছে, অমুক স্কুলের টিচার বেশি আছে বা অমুক স্কুলের পড়াশোনার নিয়মটা খুব ভালো, সে প্রাইমারি হোক বা হাই স্কুল হোক না কেন, আপনি আপনার এলাকায় 2-10 কিলোমিটারের মধ্যে কিন্তু এমন স্কুল আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রাইভেট স্কুলে আপনি যেখানে পাবেন সব স্কুলেও কিন্তু আপনি ভালো পড়াশোনা পাবেন না, কারণ আপনি সেটা ভালো করে জানেন। অনেকেই মনে করে থাকেন যে না এই স্কুল থেকে ওইটা ভালো, ওই স্কুল থেকে ওইটা ভালো, এটা সব জায়গায় কিন্তু হয়ে থাকে, ভালো খারাপ সব জিনিসের মধ্যেই আছে। এইবারে যদি আপনি টিচারদের মেধা খুঁজতে চান তাহলে কিন্তু গভর্নমেন্ট স্কুলের যে টিচার যারা আছেন তাদের কিন্তু মেধা প্রাইভেট স্কুল থেকে অনেক বেশি। তা না হলে প্রাইভেট স্কুলের যে সমস্ত টিচার যারা আছেন তারা কিন্তু ওই গভর্নমেন্ট স্কুলের যে সমস্ত পরীক্ষা হয় টিচার নিয়োগের জন্য সেই সমস্তগুলো কিন্তু এক্সাম দিতে যেতেন না, ভালো করে জানেন। সেখানে কিন্তু ওখানে মেধা অনেকটা বেশি লাগে। একটা প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে আপনি যখন লোকাল একটা টিচার যারা আছেন তারা কিন্তু ওখানে একটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ওখান থেকে যে সিলেক্ট হয়ে চলে আসেন। বিভিন্ন স্কুলের বিভিন্ন টাইপের কিন্তু আপনার নিয়ম হয় টিচার নিয়োগের জন্য। তাহলে এই টিচারের কথা বললাম, আপনি স্কুলের ছাত্রদের কথাবার্তা বললাম, আর খরচের কথা আপনারা বললাম। এই হচ্ছে তিনটে কিন্তু মেন জিনিস। এখন এই প্রাইভেট স্কুলে কিছু কিছু আবার ব্যবসা যেগুলো আছে, আপনার যা কিছু আপনার অ্যানুয়াল ফাংশন শুরু করে যা কিছু আছে আপনার কিন্তু একটা অ্যামাউন্ট লাগে। আপনি শুধু ডোনেশন ছাড়া আর স্কুলের টিউশন ফি এবং বাস ভাড়া ছাড়া বাদ পাই কিন্তু আপনি অনেক কিছু আরও বেশি করে ওখানে খরচ আপনার করতে হবে, অনেক কিছু। কারণ নিজে আমি ভুক্তভোগী, তার কারণটা হচ্ছে আমি যখন টিউশন পড়াতাম তখন আমি জানতাম এবং শুনতাম এবং সেই সমস্ত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতাম। সেই সমস্ত কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো আপনি দেখবেন যে কথাবার্তাগুলো বলছি আপনি 90% কমন পাবেন প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কুলের মধ্যে। এইবার একটা কথা হচ্ছে যে প্রাইভেট স্কুলে যদি আমি ভর্তি করি, ওখানে পড়াশোনা হওয়ার পরেও যদি আমাকে টিউশন টিচার রাখতে হয় বাড়িতে, আর গভর্নমেন্ট স্কুলে পড়িয়ে কিন্তু আপনার টিউশন টিচার রাখতে হবে, তাহলে আমার ফায়দাটা কোন জায়গাটায় হলো? এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনি যদি আপনার ছেলে অথবা মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ান তাহলে স্মার্ট হবে, এটা কিন্তু বলা যায়। তার কারণটা হচ্ছে ওখানে একটা ইংলিশ মিডিয়াম যেটা আমরা ভাবি যে এটা স্মার্ট হবে, কিন্তু বাংলা মিডিয়াম থেকে যদি কোনো ভালো স্টুডেন্ট পাস করে থাকেন, পাস আউট বা ভালো স্টুডেন্ট পড়াশোনা করে, তাহলে কিন্তু স্মার্ট কোনোদিন কেউ কোনো অংশে কম হয়ে থাকে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। সবাই স্মার্ট এখনকার দিনে, কোনো সেই প্রাইভেট স্কুল হোক বা গভর্নমেন্ট স্কুল হোক না কেন। তা যাই হোক, এই সমস্ত দু একটা কথাবার্তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আমার যেটা মনে হয়, যদি আপনি এত টাকা খরচ করার পরে যদি আপনি গভর্নমেন্ট স্কুলে ভর্তি করিয়েও যদি আপনি বাড়ি আলাদা টিউশন টিচার রাখেন, কারণ আপনি প্রাইভেট স্কুল যখন পড়াবেন আপনার টিউশন টিচার সে কিন্তু গভর্নমেন্ট স্কুল টিচার হবে না। আপনি যখন গভর্নমেন্ট স্কুলে পড়াবেন আপনার টিউশন টিচার গভর্নমেন্ট স্কুল হবে না। যদি কোনো মাস্টার লুকিয়ে পড়িয়ে দেন সেটা আলাদা ব্যাপার, কারণ গভর্নমেন্ট স্কুলে চাকরি করার পরে কিন্তু কোনো টিউশন পড়ানোর নিয়ম নেই, যেটা আমি ভালো করে জানি, কারণ আমি নিজেই গভর্নমেন্ট স্কুলের টিচার। তো যাই হোক না কেন, এখন ব্যাপারটা হচ্ছে আপনার খরচ এবং আপনার সবার আগে আছে খরচ এবং এই সমস্ত পড়াশোনার সিস্টেম যেগুলো আপনাদের
দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে যে আপনারা গভর্নমেন্ট অথবা প্রাইভেটে ভর্তি করে থাকবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে কোথায় ভর্তি হবে। কিন্তু যদি সিলেবাস কম করা হয়, গভর্নমেন্ট স্কুল, আইসিএসসি স্কুল এবং এনসিইআরটি তিনটার মধ্যে সব থেকে টাফ সিলেবাস যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আইসিএসসি। সবচেয়ে বেশি টাফ ক্লাস 10 পর্যন্ত আমি বলছি, ক্লাস 12এও গিয়ে কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত সিলেবাস পড়া হয়, আমি যেহেতু সায়েন্সের টিচার তাই আমি সায়েন্স নিয়ে বলছি, সায়েন্স কিন্তু ভীষণ টাফ, সেটা এনসিইআরটির থেকেও বেশি টাফ। কারণ আপনার যে এলাকায় যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 11-12 এবং যারা আছে প্রাইভেট স্কুলে, বিশেষ করে এনসিইআরটি বেসিক পার্ট সবার সেম, কিন্তু সিলেবাস কমপ্লিট বা সিলেবাস বেশি হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুলের। তা না হলে একটা ওয়েস্ট বেঙ্গল আন্ডারে একটা ওএসডব্লিউবি জেই হয়ে থাকে, যেটা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে অনেকে কিন্তু পরীক্ষা দিতে আসে WBJEE। তা আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস যেটা আছে টাফ এবং খুব ভালো সিলেবাস বলে আমার মনে হয়। কিন্তু যদি কোনো স্টুডেন্ট সেটাকে কমপ্লিট করতে থাকেন, তা মানে করতে পারে, তাহলে সেটা খুবই ভালো। সেটা পরবর্তীকালে এনসিইআরটি হোক বা আইসিএসসি হোক বা যে কোনো কেন, যদি ক্লাস 10 বা 12 পাস করে যদি সেটা, বিশেষ করে সায়েন্সের কথাবার্তা বলছি, যদি কোনো লাইনে যাওয়া হয় কোনো অংশে কমা হবে না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।